সরবরাহ ভালো থাকায় রংপুরের কাঁচা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। তবে বেড়েছে মাছ, মাংস, ডিম সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। নিম্নআয়ের মানুষের হাতের নাগালের বাইরে যাচ্ছে পণ্যের দর। রংপুর সিটি বাজার, সাতমাথা, মডার্ন মোড় কাঁচা বাজার, পাওটানা হাট, সঠিবাড়ি, পালিচড়া, শাপলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকায়, পটল ৩০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, শসা ১৫০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ২৮০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ১৬০ টাকা, গাজর ১২০ টাকা ও বেগুন ৪০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। সবজি এবারকার মোটামুটি খুবই সস্তা, সব জিনিসের সস্তা। ধরো পটল ৩০ টাকা কেজি, ভেন্ডি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, কাঁচামরিচ ১২০ টাকা কেজি। কালার মোটামুটি যেটা আছে খুব ভালো আছে। পেঁয়াজের কেজি ৩২, ৩৪, রসুনের কেজি ১২০, ১৬০, ১০০, কচুর বের কেজি ৫০, শসার কেজি ১২০ থেকে ১০০, হাইব্রিডটা ৮০, বাঁধাকপি ১০০ টাকা কেজি, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, ৭০ টাকা। কাস্টমার খুব খাচ্ছে, যথেষ্ট পরিমাণে খাচ্ছে কাস্টমার বাজারে, খুবই আমদানি হচ্ছে। গাজর ১২০ টাকা কেজি, এই সব মিলিয়ে আছে আর কি। না, এখন একটু সবজির দাম কম বাজারে। এখন মনে করেন সবারই কেনার পদ্ধতিতে পড়ে। যেরকম মনে করেন আগে মরিচ বিক্রি হতো ২০০ টাকা কেজি, এখন কমে গেছে ১০০ টাকা কেজি, ৮০ টাকা কেজি। মানে সবজিপত্র এখন একটু দাম কম। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজি প্রতি ৫ থেকে ৬০ টাকা ও পোলাও চালের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। একই সঙ্গে পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি সহ প্রায় সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা দরে, ২২০০ থেকে ২৩০০ টাকা দরে। বর্তমানে ইলিশের বাজার মোটামুটি খুব চড়া। ২-৩ দিন থেকে মাছ টাছ নাই। চট্টগ্রামে বন্যা হয়েছে, যে মাছ ১৭০০-১৬০০ কেজি বেচতেছি, ও মাছের কেজি এখন কেনা লাগে ২০০০-১৯০০। মাছের বিক্রি নাই, দাম শুনে কাস্টমার ঘোরাঘুরি করতেছে, হয়তো ১০ জন শুনতেছে, ২-১ জন নিতেছে। অনেক দাম, কেজি সাইজ মাছ ২৮০০ টাকা কেজি, ২৭০০ টাকা কেজি, কয়জন নেয়? আর আমরা মাছ বেচতে পারি না এত দাম হলে। বর্তমান বাজারে ভাইয়া ব্রয়লারের দাম একটু বেশি, মানে চাহিদা বাড়ছে, মানে কাস্টমার প্রচুর ব্রয়লারের জন্য, ব্রয়লার বড় নাই। যেমন ব্রয়লার মুরগি ছিল সদর সপ্তাহে ছিল ১৬০ টাকা, এখন বেশি ৯০ টাকা, ৮০ টাকা, ৮৫ টাকা এরকম সামথিং। সোনালি আগের দামে আছে ৩২০ টাকা কেজি, কিন্তু চাহিদা প্রচুর আছে, পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ। পাকিস্তানি গত সপ্তাহে ২০ টাকা কেজিতে বাড়ছে, ৩৩০ টাকা বেচতেছি। ব্রয়লার ১৯০ টাকা, লেয়ার মুরগি ৩৩০ টাকা, দেশি মুরগি হলো ৬০০ টাকা। গত সপ্তাহে কেজিতে ১০-২০ টাকা করে বাড়ছে। ভোক্তারা বলছেন এখন সবজি ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হওয়ার কথা, কিন্তু এই সবজি কিনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। মাছের দাম তো বর্তমান যে অবস্থা, আমরা মাছ খাইতে পারবো না। মাছ তো সব চলে যাচ্ছে ইন্ডিয়া। এই সরকার যে কি করলো, আগের সরকার কি করলো, সেটা আমরা নিজেরাই বুঝতেছি না। অনেক দাম বেশি, ২২০০, ২৩০০, ৩০০০, ২৫০০ টাকা করে যাচ্ছে। এখানে তো সাধারণ লোক খাইতে পারবে না। বর্তমান সরকারের কাছে জোর দাবি বাজারগুলো মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, বলছেন ক্রেতারা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে তুলনামূলকভাবে আজকে দামটা অনেক বেশি। যেহেতু শুক্র শনিবার একটু হয়তোবা দাম বেশি থাকে, এই কারণেই দেশি মুরগি ৬০০ করে, পাকিস্তানি ক্রসটাও হচ্ছে ৩৩০ টাকা করে। তো আমরা অন্য দিনের চাইতে দেখছি যে আজকে তুলনামূলক দামটা একটু বেশি। বাজারে পর্যাপ্ত আমদানি থাকার পরেও পণ্যের বাজার অস্থির। সক্রিয় অসাধু সিন্ডিকেট কারণে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহারযোগ্য ও ভোগ্যপণ্যের বাজার। বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষ, লাভবান হচ্ছেন কৃত্রিম সংকটকারীরা, ভোগান্তি হচ্ছে নগরবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।